400 টাকা 2 বছরের সমবৃদ্ধি 441 হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? দেখো, এই চক্রবৃদ্ধি সুদের হার বের করতে গেলে আমরা একটা ছোট্ট ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা কী হবে? এ সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 এটা স্কোয়ার। দেখো, এখানে আমরা এটা পেয়ে গেছি, সমবৃদ্ধি হচ্ছে 441। তাহলে আমরা লিখতে পারি 441 সমান সমান পি আমরা পেয়ে গেছি এখানে 400, প্রিন্সিপাল 400 পেয়ে গেছি, 400 ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তো এখানে তাহলে কী হবে? 1 প্লাস আর বাই 100 এটা স্কোয়ার সমান সমান এদিকে 400 চলে আসছে, তাহলে কী হবে? 441 বাই 400। এখানে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান সমান এটাকে আমরা দেখো 21 21 241 আর 20 20 200 বর্গ, আমরা এটাকে বর্গ করতে পারি, স্কোয়ার করে দিলাম। এখন যদি আমরা স্কোয়ার স্কোয়ারটা কেটে দিই তাহলে কী হবে? এখানে 1 প্লাস আর বাই 100 সমান সমান 21 বাই 20 হবে। আর বাই যদি 100 রাখি এখানে আমরা, তাহলে এখানে কি হবে? 21 বাই 20 মাইনাস 1 হয়। তো মাইনাস 21 বাই 20 মাইনাস যদি 1 করা হয় তাহলে কি হচ্ছে? এখানে 20 21 মাইনাস 20 তার মানে 1 বাই 20 হয়, এটা মাইনাস করলে। তাহলে আর বাই 100 কত হচ্ছে আমাদের? 1 বাই 20। দেখো, এটা বোঝাতে পারছি তো? এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি হবে? নিচে 20 হবে। তাহলে আমাদের এখানে 21 আছে, 21 মাইনাস 20 1 20 হচ্ছে। তাহলে আমাদের কত হচ্ছে? 1 বাই 20 বেরোচ্ছে, 1 বাই 20 চলে এলো। এটা বুঝতে পারলাম তো? তাহলে শুধু আর কত হচ্ছে এখানে? শুধু আর হচ্ছে উল্টে যাচ্ছে, 100 ইন্টু 20, এটা কাটলে হচ্ছে 5। তাহলে আমাদের আর বেরিয়ে গেলো, চক্রবৃদ্ধি সুদের হার বেরিয়ে গেলো, কত হচ্ছে? 5%। দেখো, সহজে কীভাবে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করা যায় দেখিয়ে দেওয়া হলো।